উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি ছোট্টবেলায় ঘুড়ি ওড়ানোর দিনে
হারিয়ে যাওয়া দিনগুলো যদি চেনা যেত তবে মজাটাই না হতে বলল ছোট্টবেলায় ঘুড়ি ওড়ানোর দিনে। তবে যেতাম ছুটে ওই বকুল তলার শীতল হাওয়ার মাঠে। পানকৌড়িয়ার মাছরাঙা চুপ করে মাছ ধরা দেখতে বন্ধ করে বৃষ্টির দিন। মগ্ন থাকতাম লুডো আর ক্যারাম খেলা। ফিরে পেতাম যদি টেনশন ছাড়া। যেতাম ছুটে ওই বকুল তলার শীতল হাওয়ার মাঠে। পানকৌড়িয়ার মাছরাঙা চুপ করে মাছ ধরা দেখতে বন্ধ করে বৃষ্টির দিন। মগ্ন থাকতাম লুডো আর ক্যারাম খেলা। ফিরে পেতাম যদি টেনশন ছাড়া। আনন্দে কাটানো সেই ছোট্টবেলা শুকনো খাবার কিছু নেই। ধান ভরা ওই মাঠে মজার ছলে হারিয়ে যেতাম খেলনা খেলা চড়ুই ভাষা। ভয়ঙ্কর আইনা তাই মজা নেই কল্পনায় ছবি। তবে নয় তাই মজা নেই কল্পনায় ছবি। গল্প শোনার জন্য করতাম তবে বায়না। মায়ের হাতে কাজটা করার জন্য করতাম তবে বাবার চোখে ওটা চশমা বুঝতে টাকা করে জল ফেলে ওই নিজেটাকে তোর হাওয়ার মাঠে। পানকৌড়িয়ার মাছরাঙা চুপ করে মাছ ধরা দেখতে বন্ধ করে। ফিরে পেতাম যদি টেনশন ছাড়া। আনন্দে কাটানো সেই ছোট্টবেলা কচি কাঁচা বন্ধু। শুকনো খাবার কিছুই নেই। সেই রাস্তার মধ্য দিয়ে স্কুলে যাওয়ার পথে বড় দিদি দাদারা গল্প শুনে এটাই ছিলাম না বলো। বন্ধুরা, আমি এখন চলে এসেছি বর্ষুলের আরো একটা খুব অত্যন্ত জনপ্রিয় ক্লাব অন্নদাপল্লী ক্লাবে। এখানে প্রতি বছর অত্যন্ত হাই থিমে পুজো হয়ে থাকে। আর আমি গত বছর থেকে অন্নদাপল্লী ক্লাবে আসছি এবং গত বছর এসেছিলাম এবং সেখানে তখনও খুব সুন্দর পূজা মণ্ডপ দেখেছিলাম। আর এবছর আমার দেখা সব থেকে সেরা পূজা মণ্ডপ হয়েছে এখানে। আমার মতে 2024 সালে আমার দেখা সব থেকে সেরা পূজা মণ্ডপ বর্ষুলের অন্নদাপল্লী ক্লাবে করা হয়েছে। আমার এটা বিশ্বাস বা আমার মত এটা। আমি যতগুলো এখনো পর্যন্ত পূজা প্যান্ডেলে ভিডিও করলাম, প্রায় 30 থেকে 35টা পূজা প্যান্ডেলে ভিডিও করে ফেলেছি। তার মধ্যে আমার সব থেকে ভালো লাগলো এই পূজা প্যান্ডেলটা। এইখানে যারা আসেননি তারা বিশাল একটা পূজা মণ্ডপ মিস করে ফেললেন। কারণ আমি আজ পর্যন্ত যত পূজা প্যান্ডেল দেখেছি জন্মের পর থেকে, এরকম জাতীয় পূজা প্যান্ডেল আমি কোনোদিন দেখিনি। গোটা পূজা প্যান্ডেলটায় মাটি দিয়ে তৈরি করা হয়েছে। আর অদ্ভুতভাবে একটা মাটি দিয়ে যে একটা মাটির নগরী তৈরি করা হয়েছে বলতে গেলে। আর মাটি দিয়ে যে এরকম একটা প্রাসাদ বা নগরী তৈরি করা যায়, একটা পূজা মণ্ডপকে যে এই স্ট্রাকচারে নিয়ে আসা যায়, আর এর পেছনে যে পরিমাণ পরিশ্রম, যে পরিমাণ লেবার, যে পরিমাণ মেহনত, যে পরিমাণ সময় ধৈর্য দরকার, সে চোখে না দেখলে বিশ্বাস হবে না। যেটা আমি দেখছি, যেটা একটা পূজা প্যান্ডেলকে কৃত্রিমভাবে যে এইভাবে একটা মাটির নগরীতে পরিণত করা হয়েছে, সেটা এখানে না এলে বুঝতে পারবেন না। আমি তো আমার চ্যানেলে দেখাবই, যারা দেখতে পারলেন না আমার চ্যানেলে এসে দেখে নেবেন।
আর আমার দেখা 2024 সালে সেরা পূজা মণ্ডপে এখন আমি আছি, সেটা হচ্ছে বসুলের অন্নদাপল্লী এই পূজা মণ্ডপে। এখন আমি বাইরে আছি, পূজা মণ্ডপে একদম ভেতরে যাইনি, মাঝখানে আছি। দরজাতে গেট থেকে ঢুকে প্রতিমা দর্শন এখনও করিনি। তো এখনই আমার অভিভূত হয়ে গেছি যে এত সুন্দর একটা পূজা প্যান্ডেল আমি দেখলাম এখন অবধি 2024 সালে। তো চলো আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি প্রতিমাকে কীভাবে এখানে স্থাপন করা হয়েছে, ভেতরে আলোকসজ্জা মণ্ডপসজ্জা কীরকম হয়েছে। আর কিছুদিনের মধ্যে নিয়ে আসবো এই অন্নদাপল্লী ক্লাবের ডিটেলস ভিডিও আমাকে লাইভ স্ট্রিমিং চ্যানেলে। আমি কমলাদিত্য ব্যানার্জি, এখন বসুলে অন্নদাপল্লী ক্লাব থেকে। আর আজকে হচ্ছে শুভ দশমী, সেই উপলক্ষে সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে শুভ বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ। মজার ফলে হারিয়ে যেতাম খেলনা খেলা। ভয়ঙ্করীদের রাস্তার মধ্য দিয়ে চলে যাওয়ার পথে বড় দিদি দাদারা গল্প এইখানেতে বোকাটাই ছিলাম না বলো, বাস্তবে হয় কি আসলো। ছোট্টবেলাটা বলি হারিয়ে যেতাম বন্যা ছাড়াই মাটির পেটে পড়ে এটা চাঁদে সেন্টারের সাথে যেতাম কাকারের সাথে গিয়ে ছোট্টবেলাটা বলি হারিয়ে যেতাম বন্যা ছাড়াই মাটির পেটে পড়ে এটা চাঁদে সেন্টারের সাথে যেতাম কাকারের সাথে গিয়ে হারিয়ে যাওয়া দিনগুলো যদি চেনা যেত হারিয়ে যাওয়া দিনগুলো যদি চেনা যেত বন্ধু করে লুডো আর ক্যারাম খেলা যেতাম যদি ক্যান্সন খেলা মজার ফলে হারিয়ে যেতাম খেলনা খেলা চলবে ভয়ঙ্করী চরিত্র আমি এখন এই পূজা প্যান্ডেলে আরও ভেতরে চলে এসেছি। আর যত ভেতর দিকে যাচ্ছি ততই অবাক হয়ে যাচ্ছি
যে দেখো পিছনে আমার একটা বট গাছ, একটা গাছকে কীভাবে তৈরি করা হয়েছে কৃত্রিম উপায়ে, আর গাছের পাতাগুলোকে বই দিয়ে সাজানো হয়েছে। মানে বইগুলো কেমনভাবে উপস্থাপন করা হয়েছে এখানে দেখে মনে হচ্ছে গাছের পাতা, কিন্তু সেগুলো গাছের পাতা নয়। আর এই গাছটাকে দেখো কি সুন্দরভাবে তৈরি করা আছে, মাটি দিয়ে পুরো তৈরি করা আছে। আর দেওয়ালে যে কারুকাজ দেখছি, দেওয়ালে যে শিল্পকলা দেখছি, এর পেছনে যে কি পরিশ্রম, কি মেহনত লুকিয়ে আছে আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা। আমার দেখা আজ পর্যন্ত সেরা পূজা মণ্ডপ আমি ঘুরে বেড়াচ্ছি। আমার জন্মের পর থেকে আমি আজ পর্যন্ত যত পূজা প্যান্ডেল দেখেছি তার মধ্যে সব থেকে আমার খুব ভালো লাগলো এই পূজা প্যান্ডেল দেখে। এরকম পূজা প্যান্ডেল খুব কম দেখা যায়। যারা দেখেননি কালকে একবার অতি অবশ্যই এসে এই পূজা প্যান্ডেলটা দেখে যাবেন। কালকে হয়তো প্রতিমা নিরঞ্জন হয়ে যাবে, কিন্তু এই প্যান্ডেলটা থেকে যাবে। প্যান্ডেলের কারুকাজ, প্যান্ডেলের পেছনে যে সূক্ষ্ম কাজ কী আছে সেটা একবার হলেও এই চোখে দেখে যাবেন, এটা আমার আবেদন রইল। আর আজকে এই পূজা প্যান্ডেল দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। এখনও প্রতিমা দর্শন করিনি, আরও ভেতরে যাচ্ছি আর দেখি এবছর প্রতিমা কোন আদালত তৈরি করা হয়েছে। চলো আর ভেতর দিকে যাওয়া যাক। মজার করে হারি ভয়ঙ্কারীতে রাস্তার মধ্য দিয়ে চলে যাওয়ার পথে ব্রহ্ম দেখতে আছে। তাই না চলে সত্য চলো